আসসালামু আলাইকুম। অনেক তো সিঙ্গেল চপ খেলেন, এবার নয় ডাবল চপ খাওয়া হয়ে যাক। এই চপটা আমি কিভাবে তৈরি করছি সেটা দেখতে হলে ফুল ভিডিওটি দেখতে হবে। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন। তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। এবার এখানে আমি কিছু আলুর খোসা ফেলে দুভাগ করে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলোকে আমি সিদ্ধ করে নেব। চুলে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এবার আমি আলুগুলো দিয়ে দেবো। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে আলুগুলোকে সিদ্ধ করে নেব। আমি আলুগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এবার একটা ছাঁকনির উপর আমি আলুগুলোকে ছেঁকে নেব। ছাঁকনির উপর ছেঁকে নিলে এক্সট্রা পানি থাকবে না, কোনো পানি ভালোভাবে ঝরে যাবে। আলুগুলো হালকা একটু ঠান্ডা হওয়ার পর আমি একটা গ্রেটারের সাহায্যে আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি, তাহলে আলুটা ভালোভাবে ম্যাশ হয়ে যাবে। আপনারা চাইলে আলু ম্যাশ করা যন্ত্রের সাহায্যে ম্যাশ করে নিতে পারেন, কিন্তু কম বেশি সবার ঘরেই এই গ্রেটারটা থাকে। আপনারা এই গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন। এভাবে আমি সবগুলো আলু গ্রেট করে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেবো কিছু ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা, কিছু শুকনো মরিচের গুঁড়া, ধনেপাতা কুচি, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো 1 টেবিল চামচ চাট মশলা, দিয়ে দেবো 1 টেবিল চামচ সরিষার তেল। এখন ভালোভাবে আলুটাকে মেখে নেব। আমি ভালোভাবে আলুটা মেখে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো উপকরণ দিয়ে আলুটাকে মেখে দিতে পারেন। আমি আমার পছন্দ মতো উপকরণ দিয়ে আলুটা মেখে নিয়েছি। এবার এখানে আমি কিছু বেগুন পাতলা পাতলা করে কেটে নিয়েছি। ভালোভাবে ধুয়ে আগে পরিষ্কার করে রেখেছিলাম। এবার এর উপর আমি লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে একটু ভালোভাবে মেখে নেব। লবণ দিয়ে ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি এক সাইডে রেখে দিয়ে এবার এখান থেকে আমি 2 পিস বেগুন আরেকটা প্লেটে নিয়ে নিলাম। এবার যে আলু ভর্তাটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অল্প একটু আলু মিশ্রণ এভাবে হাতের সাহায্যে নিয়ে আমি চ্যাপটা করে দেবো একটু। এখান থেকে অল্প একটু আলুর মিশ্রণ নিয়ে এভাবে হাতের সাহায্যে চ্যাপটা করে আমি বেগুনটার উপর দিয়ে দিলাম। এবার আরেকটা বেগুন দিয়ে এভাবে চেপে চেপে একটু আটকিয়ে নেব, তাহলে 2টা বেগুনে জয়েন্ট হয়ে যাবে। দেখুন আমার একটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। একই পদ্ধতিতে আমি সবগুলো করে নেব। আমি সবগুলো করে নিয়েছি। এবার এগুলোকে আমি তেলে ভেজে নেওয়ার পালা। আমি আগে বেসনের ব্যাটার তৈরি করে রেখেছিলাম, সেই বেসনের ব্যাটারে আমি চপটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে বেসন দিয়ে চপটাকে কোট করে নিতে হবে। এবার চুলে একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি একটা চপ দিয়ে দিলাম। একটা কাঁটা চামচের সাহায্যে উল্টে দিলাম। উল্টে পাল্টে লাল লাল ক্রিস্পি করে চপগুলোকে ভেজে নিতে হবে। দেখুন কতটা ফুলকো ফুলকো হয়েছে। আমার চপ ভেজে নেওয়া হয়ে গেছে। আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব। একই পদ্ধতিতে আমি সবগুলো চপ ভেজে নেব। আমি সবগুলো চপ ভেজে একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি। অনেকটা সিঙ্গেল চপ খেলেন, এবার না হয় ডাবল চপ খাওয়া হয়ে যাক। আমার রেসিপি ফলো করে আপনারা বাসায় একবারও ট্রাই করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।